মুখ্যমন্ত্রী শিক্ষিত সমাজকে বোকা মনে করেন, কারণ উনি ভাবেন উনি যা বলবেন সে কথাই অমৃতের মতো শিক্ষিত সমাজ গ্রহণ করবে। গতকাল সুপ্রিম কোর্ট প্রায় 26,000 চাকরি বাতিল মামলায় বলেছেন, যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা এখনও অযোগ্য বলে চিহ্নিত হননি তারা 31/12/2025 পর্যন্ত ক্লাস নিতে পারবে। কিন্তু এসএসসির দেওয়া 6,276 জন অযোগ্য শিক্ষক ও গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীরা স্কুলে যেতে পারবেন না। অথচ মুখ্যমন্ত্রী কোর্টের অর্ডারটাকে কিভাবে ব্যাখ্যা করছেন দেখুন। আমি কথা দিয়েছিলাম, আমি শুধু নই, আমাদের সবাই, আমাদের পরিবার, পশ্চিমবঙ্গ সরকার পরিবার, মানুষের পরিবার, যে আমরা দেখব যাতে ওদের কোনো অসুবিধে না হয়। সেটা আজকে আমরা আমাদের আবেদনে সাড়া দিয়ে ডিসেম্বর পর্যন্ত আমরা সময় পেয়ে গেছি। এবং তারপরেও দেখবেন, আমি অনেকে বলছেন 2026-এ যাবে, 2026-এ যাওয়ার প্রশ্নই নেই। এই বছরের মধ্যেই সব সমাধান হয়ে যাবে আশা করি, যদি আপনারা সবাই সাথে থাকেন। আর আমরা যেটা করব, আশা করি ভুল করব না, কারণ মানুষের কাজে আমি ভুল করি না। আমি খুশি যে আপাতত একটা সময় আমরা পেয়ে গেছি এবং টিচাররাও মাইনে পাবেন যথাসময়ে। এটা তো একটা স্বস্তির, বড় স্বস্তির খবর। এবং একটা স্বস্তি যখন হয় তখন ভবিষ্যতের স্বস্তিও তার উপরে নির্ভর করে। সুতরাং আমি টিচারদের অনুরোধ করব, ভালো করে মন দিয়ে ক্লাস করুন, মন দিয়ে কাজ করুন, চিন্তা করবেন না। আমরা আপনাদের সহসাথী, সমব্যথী এবং সহসাথী। আপনাদের বেদনা হলে আমাদেরও বেদনা লাগে। সুপ্রিম কোর্টের অর্ডার কপিতে 4টি প্যারাতে মেনশন করে বলা হয়েছে, প্রথমত নতুন নিয়োগ প্রক্রিয়ার জন্য 31/5/2025 আগে বিজ্ঞপ্তি জারি করতে হবে। দ্বিতীয়ত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া 31/12/2025 মধ্যে কমপ্লিট করতে হবে। তৃতীয় প্যারাতে আবারও মেনশন করা হয়েছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনকে জানাতে হবে 31/5/2025 মধ্যে যেন তারা বিজ্ঞপ্তি জারি করেছে এবং 31/12/2025 আগে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করেছে। চতুর্থ প্যারাতে মেনশন করে বলা হয়েছে, 31/5/2025 মধ্যে যদি নিয়োগ বিজ্ঞপ্তি না জারি করা হয় এবং কোর্টে হলফনামা না দাখিল করা হয়, সেক্ষেত্রে উচ্চ আদালত কর্তৃক উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বর্তমান আদেশ বাতিল হতে পারে, অর্থাৎ শিক্ষকদের স্কুলে যাওয়ার আদেশ বাতিল হতে পারে সেক্ষেত্রে। তবে আজ প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের রায় শুনে যে বিষয়গুলি বোঝা গেল তা হলো, প্রথমত যারা টেন্টেড নয়, অর্থাৎ যারা এখনও অযোগ্য বলে চিহ্নিত হয়নি এমন শিক্ষক, অর্থাৎ 9 থেকে 12 পর্যন্ত শিক্ষক ও শিক্ষিকারা 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে পড়াতে পারবেন। দ্বিতীয়ত গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীরা যারা যোগ্য বা অযোগ্য শিক্ষাকর্মী ছিলেন তাদের কেউই চাকরিতে যোগ দিতে পারবেন না। এক্ষেত্রে আরও বড় মাপের দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। তৃতীয়ত চলতি বছরে 31শে মের আগে রাজ্য সরকারকে নতুন করে বিজ্ঞপ্তি দিতে হবে, যার প্রতিলিপি হলফনামা সহ জমা দিতে হবে আদালতে এবং আদালতকে জানাতে হবে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে, কখন পরীক্ষা, কী পদ্ধতিতে পরীক্ষা, অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে, সবটাই জানাতে হবে। এমনকি মোট 4টি বিজ্ঞাপন দিতে হবে, 9, 10, 11, 12, গ্রুপ সি এবং গ্রুপ ডি। যে সমস্ত প্রার্থীরা পরীক্ষায় পাশ করে মেরিট লিস্টে উত্তীর্ণ হবেন, কেবল তারাই 2026 সালে 1 জানুয়ারি থেকে নতুনভাবে স্কুলে যোগ দিতে পারবেন। তবে মমতা ব্যানার্জির কথা, চাকরি 2026-এ যাবে না, এবছরই ঠিক করে দেবেন সবটা। কিন্তু প্রশ্ন থেকে গেল, সমস্ত যোগ্য শিক্ষক পুনরায় পরীক্ষায় পাশ করে আবার তাদের চাকরি ফিরে পাবেন তো 2026 সালে? এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং ভিডিও শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।